আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি আল্লাহর অশেষ অশেষ রহমতে আপনাদের সবার দোহায় ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। আজকে আমার মনটা ভীষণ ভীষণ ভালো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব যে কেন আমার মন ভালো। তো যাই হোক, সকালবেলা এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক থালাবাটি আমার এখানে জমে আছে। তো এগুলো সব এখন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো এখানে থাল বাটনগুলো সবার প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, আর ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে আমার মনে মনে আনন্দের কথাগুলো একটু শেয়ার করে নিই। তো আজকে আমি ভীষণ খুশি, তার কারণ দীর্ঘ 4টা বছর পর আমার হাজব্যান্ড আগামীকাল বাংলাদেশে আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার ছেলে মেয়েরা কেউই জানে না, মানে ওদেরকে সারপ্রাইজ দেবো। ওরা জানে ওর বাবা বাংলাদেশে আসবে, বাট কবে আসবে সেটা জানে না। ওর বাবা যে গতকাল আসছে সেটা জানে না, ওরা জানে সোমবার আসবে, মানে ও সেটা মানে রবিবার আসবে সেটা ওরা জানে না। তো যাই হোক, তার জন্য অনেক অনেক খুশি লাগছে। ছেলে মেয়ে অবাক হয়ে যাবে হঠাৎ বাবাকে দেখে। তো আমার মন তো ভীষণ ভীষণ খুশি। তো আল্লাহ ওনাকে সহিহ সালামতে বাংলাদেশে নিয়ে আসুক, এটাই দোয়া করছি। তো এখানে যে দেখেন, আপনাদের কথার ফাঁকে ফাঁকে আমার ঘরে যে থালা বাসনগুলো ময়লা হয়ে গেছিলো সেগুলো সব আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এখন কিন্তু ঘর দোয়ারগুলো আমাকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে, যেহেতু আমার হাজব্যান্ড আসবে। ঘরগুলোতে একটু ভালো মতো পরিষ্কার আছে, বাট তাও আরও পরিষ্কার করে নিতে হবে। তো এখানে আমি সবার প্রথমে যে থালা বাসনটা ধোয়ার পর বেসিনটাকে সুন্দর করে ধুয়ে নেবো। আর এখানে যে আমি একটু ন্যাকড়াটা ভালো মতো ভিজিয়ে নিলাম, তারপর পাখির ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমার ডাইনিং টেবিলটা, এটা ভালো মতো পরিষ্কার করে আর চেয়ারগুলো মুছে সুন্দর করে আমি এটাতে অনলাইনে একটা কাভার কিনে নিয়ে আসছিলাম। ডাইনিং টেবিলের কাভারগুলো, স্ক্রিন প্রিন্টের যে কাভারগুলো এখন রাতারাতি ফেসবুকে কিন্তু প্রচণ্ড ভাইরাল। তো সেই কাভারগুলো নিয়ে আসছিলাম, তো ভীষণ ভালো। তো আমি সেটাই একে একে দেবো। আর এখানে সবার প্রথমে যে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলগুলো চেয়ারগুলো ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, তারপর কাভারগুলো লাগাবো। আর এত সুন্দর লুক হয়েছে যা বলার বাইরে। তো যাই হোক, যেহেতু আমার হাজব্যান্ড আসবে সেই খুশিতে ঘরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এটা যে কেমন একটা ফিলিংস তারাই বুঝবেন যাদের হাজব্যান্ড অথবা আত্মীয় স্বজন বাইরে থাকে। তো আমি কিন্তু এখন ভীষণ ভীষণ খুশি, তার কারণ তো আপনারা সবাই অলরেডি জেনে ফেলেছেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার টেবিলের কাভারটা আমি এখানে বিছিয়ে নিচ্ছি। তো এটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট, প্লিজ 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 যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা যদি চান অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই কাভারের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর টেবিলের কাভারটা তো আমি অলরেডি বিছিয়ে ফেলেছি, আর এখন আমি এই যে দেখতে পাচ্ছেন চেয়ারের কাভারটা বিছিয়ে নেব। তো এটা কিন্তু বিছানার পর আমার মনটা আরও ভালো হয়ে গেছে। তো এই যে দেখছেন চেয়ারটাও আমি এখানে কাভার করে দিলাম। তো যাই হোক, প্রতিদিন কিন্তু এই চেয়ার ডাইনিং এগুলো মোছা ভীষণ একটা কষ্টের কাম। তো যাই হোক, এখন আমার কষ্টটা একটু হলেও কমেছে, তার কারণ এখন আর অতটা নোংরা হবে না। তো তার জন্য একটু হলেও কষ্টটা কমেছে। তো এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক। তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এটার প্রাইসটাও খুবই কম ছিল, 1180 টাকা। তো আমি দুইটা নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আবার ডেলিভারি চার্জ ফ্রি ছিল। বাবা বাহ, অনেক ভালো। তো আসলে ঈদের মৌসুমে কিছু কেনার আনন্দই কিন্তু আলাদা, কারণ অনেক কিছুই ছাড় পাওয়া যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুকটা অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। তো যাই হোক, ডাইনিং টেবিলের কাভারটা কিন্তু আমার বিছানো হয়ে গেছে। আর আপনাদের কাছে কাভারটা কেমন লেগেছে আর সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে আমার ছেলেও এসে বললো, ওকে বললাম যে বাবা কেমন হয়েছে বলো। তো ও বললো মা খুব সুন্দর হয়েছে। তো আমার ছেলেও খুব পছন্দ করেছে। তো ভিডিও দিই, তো ইনশাআল্লাহ চিন্তা করবো এখন হাজব্যান্ড যেহেতু আসবে অনেক আনন্দ করবো, অনেক ঘোরাঘুরি করবো, যাই হোক অনেক কিছুই করবো। সেগুলো সবই আপনাদের সাথে একটু একটু শেয়ার করে রাখবো আর শেয়ার করব। তো যারা আমার সবগুলো ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আজকে হচ্ছে আয়াতের জন্মদিন, মানে আমার ভাবি বলতে পারেন, পাশের ফ্ল্যাট অথবা পাশের বাড়ি, যাই হোক ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। তো ওর ছেলের বার্থডেতে এখন এই যে দেখেন বাচ্চা কাচ্চা পার্টি নিয়ে আমরা একটু আনন্দ করব। আর এখানে ওর হাজব্যান্ডকে তারপর ভাইকে সবাইকে
গ্রুপ কলে রাখছে আর দেখাচ্ছে। তো বাচ্চারা দেখেন কি আনন্দ নেওয়া করছে। তো সবাই আয়াতকে হ্যাপি বার্থডে বলে দেবেন আর ভীষণ ভীষণ দোয়া করবেন যাতে ও খুব ভালো থাকে, সুস্থ থাকে, বড় হলে মানুষের মতো মানুষ হতে পারে। তো এখানে কিন্তু আমার বাচ্চাগুলো আছে আর দেখেন সব বাচ্চাগুলো সুন্দর করে বসে আছে। এখন ওদের বার্থডে কেক কাটা হবে। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখানে দেখতেই তো পাচ্ছেন বাচ্চারা কত খুশি। তো বাচ্চারাও খুশি, আমিও খুশি, আমিও তো ভীষণ ভীষণ খুশি। তো আজকে রাত্রের বেলা ভিডিওটা মানে ভয়েসটা দিচ্ছি, আর সকালবেলা আবার আলহামদুলিল্লাহ উঠে আমার এয়ারপোর্টে চলে যেতে হবে। সেটাও একটা ব্লগ করব, আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওতে যারা যারা এখনও লাইক দেননি অবশ্যই একটা লাইক করে দিবেন, ভালো একটা কমেন্ট করে দিবেন, আর কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যে যার মতো হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। এখানে যে যে বাচ্চা পার্টিগুলো আছে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, তো জ্ঞান বুদ্ধি দেয়। তো যাই হোক, আজকে অনেক অনেক বকবক করে ফেললাম। তো আমার বকবকগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না লেগে থাকে তাহলেও আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে সবাইকে দেখতে পাচ্ছেন কেকটা কেটে তারপর একটু একটু করে আমি একটু সবাইকে মানে কেকটা খাবার দিচ্ছি, তাও এই আর কি। তো আচ্ছা, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আমি এখানে বিদায় নেব, তার কারণ আমি এখন একটু ঘুমাবো, আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে।